এই সংগঠনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল একটা যে আমরা ইন্ডিভিজুয়ালি যে যার মতো কাজ করি, কিন্তু সম্মিলিত একটা প্রয়াস থাকা দরকার, একটা লক্ষ্য থাকা দরকার। সেই লক্ষ্যে যেমন আমরা দেখতেছেন যে মেলা সামনে আমরা করতেছি, বা মেলা এটা একটা অন্যতম ফসল বলবো যে আমাদের এই সংগঠন করার। সেক্টরে যে অ্যাম্বিগুইটিগুলো আসে, এনওসির যে কার্যক্রমটা, এটা আহকাবের ফরমেশনের জন্য এটাকে সহজ করে করা গিয়েছে। বিকজ যখনই গভর্নমেন্ট প্রথম বললেন যে কোনো অনুমতির মাধ্যমে আসবে, তো সেই জায়গায় আমরা রোল প্লে করেছি। আজকে যে ফিড অ্যাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফিড অ্যাক্টটাও কিন্তু এই সংগঠন হওয়ার কারণেই আমরা ডিপার্টমেন্টকে বোঝাতে পেরেছি যে ফিড অ্যাক্টে আমাদের এই রোল হবে। আগামী দিনগুলোতে এই ধরনের মানে বর্তমান ফিড অ্যাক্টকে আমরা নিয়ে ভবিষ্যতে আরও এটা যুগোপযোগী যেন হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা নজর রাখতেছি। বর্তমান প্রেক্ষাপটে ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট আসছে, তো সেটা ক্লিয়ার না কারো কাছেই। তো আমরা সংগঠন কিন্তু এটার জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাণী সম্পদ উভয়ের সাথে কিন্তু কথা বলে বিষয়গুলোকে কিন্তু ক্লিয়ার বুঝতে চাচ্ছে। এখন ইন্ডিভিজুয়াল কোম্পানি বা ব্যক্তির জন্য কিন্তু এই কাজগুলা করা খুব দুরূহ ব্যাপার। অ্যাসোসিয়েশন বেসিক্যালি এই জন্য কাজ করে এবং এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এখন মিস্টার মুমিনুদ্দৌলা সাহেব তখন আমাদের প্রেসিডেন্ট, উনি প্রস্তাব দিলেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পোলট্রি ব্যতিরেকে যা কিছু আসে এই সকল কিছুকে নিয়ে আমরা মেলা করতে পারি কি না, এবং সেখানে আমরা ডেইরি, aqua এবং পেট অ্যানিমেলকে নিয়ে যুক্ত করে মেলাটা শুরু করেছি। এবং আজকে এই মেলার জন্য ডেইরি সেক্টরটা যে উন্নতির দিকে যাচ্ছে, এটা এই মেলারই একটা সুফল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পেটের অনেক ক্লিনিক হয়েছে এবং অনেক সচেতনতা বাড়ছে। এইগুলা সবই এই মেলায় পার্টিসিপেট হওয়া বা এখান থেকেই এগুলা ট্রিগার হচ্ছে, এবং আগামীতে এটা আরও বড় রূপ নেবে বলে আমরা আশা করি। এই ধরনের একটা মেলাতে আমি মনে করি সকল ইউনিভার্সিটি, সকল স্টেক হোল্ডার, খামারি, প্র্যাকটিশনার, ফিড ডিলার, এর সাথে সম্পৃক্ত যারাই আছেন, তারা একটা রূপের নিচে আসতে পারবেন, কে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।